করছি যে এখান থেকে ভিডিওটা দেখছো না কেন, সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ মঙ্গলবার, তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, ছেলে জামা কাপড় ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে এসেছি রান্নাঘরে। প্রথম জামা কাপড় ধুয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি বাসিঘর, এবার রান্নাঘরে এসেছি। আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে বাসনপত্রগুলো গুছাবো। ভাত হতে হতে বাসনপত্র গুছানো হয়ে যাবে। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো। কাজ হয়ে যায় সেদিন ছেলে ঘুম থেকে ওঠে না। আজকে আমার কাজগুলো একটু ঢিলে হয়ে গেছে, মানে আধা ঘন্টা লেট করে উঠেছি। ছেলে ঘুম থেকে উঠে গেছে 8টার সময়, 8টার আগেই উঠেছে, এটাই হচ্ছে ব্যাপার। এখন রান্না হয়ে গেছে, ওর খাবার বসিয়েছি, ওকে খাইয়ে দেবো, তারপর আমার বাকি কাজগুলো। তো এবার স্নানও হয়নি আমার। এই দেখো পণ্ডিত এখানে কী করছে, দেখাচ্ছি কী করছে। ফ্যানটা নিচে রয়েছে, সেটাকেই অফ অন করছে, লাইট জ্বালাচ্ছে। এটা খুব কাজের, মানে খুবই ভালো ফ্যানটা, আগের বছর কেনা হয়েছিল। যাই হোক, দেখতে থাকো। রান্না হয়ে গেছে, ছেলে খাওয়া হচ্ছে। আজকে বাজার হয়েছে, বাজার থেকে এনেছি দেশি কই মাছ আর দেশি মুরগি। আর সকালে আমি লাউ শাক ভর্তা, উচ্ছে দিয়ে কুমড়ো ভর্তা মানে ভাজা আর পেঁয়াজের ডাল করেছি। এখন ওই 11:30 মতন বাজে। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে। বাবা ফিটফাট, কিন্তু মা ফিটফাট নয়, কারণ বাবাকে মা রেডি করলো, মানে ওকে আমি রেডি করে দিয়েছি। আজকে একটা নতুন জামা পরেছে, ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, ওকে আগের বছর পয়লা বৈশাখে দিয়েছিল, অনেকটা বড় ছিল, এখন ঠিকঠাক হচ্ছে। আজকেই পরালাম, কালকে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু ওই মাঠ থাকে না, এই জন্য ধুয়ে দিয়েছিলাম। আজকেই পরালাম প্রথম। আমার মনে হয় কোনো বাড়িতে এরকম বেড সুইচ রাখা উচিত নয় বাচ্চাদের জন্য, মানে খুবই অসুবিধা। এই বন্ধ করে খুলে, যেটা চার্জের পয়েন্ট ছিল সেটা বন্ধ করে দিয়েছি কস্টেপ মেরে। দেখো ফ্যানটা চালালো, এবার আমি ঘুমোবে। বালিশ নিয়ে সেট হয়ে গেছে। আমার হাজব্যান্ড কালকে আমার ফোনের কভারটা চেঞ্জ করেছে, মানে সুন্দর একটা কভার লাগিয়েছে, আর তার জন্য আমার ফোনের প্রতি ওর ইন্টারেস্টটা বেড়ে গেছে। ঠিক আছে, আর আমার নিজেরও ভালো লাগছে যে ফোনের গ্লাস আর কভার দুটোই চেঞ্জ করে নতুন নতুন লাগছে ফোনটাকে। আচ্ছা, দেখতে থাকো। স্নান হয়েছে, রান্না এখন হয়নি, রান্না করবো একটু পরে। ছেলেকে দেখে ঘুম পাড়াতে বলে তারপরে রান্না করবো। টাটা। ওটা হচ্ছে ওর গাড়ি, ওখানে উঠেও বুম 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 করে, ভীষণ দুষ্টু হয়েছে। আর এখানে ওই কালকে যে দেখালাম না, একটা মালিও করে এসছে, ওরাতে আজকে রান্না করে দেখছি যে এটা কেমন কী রান্না হয় বা কিছু। তো দেখো, প্রথমে আজকে এখানে ছেলের পোলাওটা করবো। প্রথমে একটু বাটা দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি, কিন্তু এটাতে আর একটু মানে ওয়েট লাগবে, না হলে বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো তার জন্যই চিকেনটা দিয়ে দিলাম, চিকেন আলু টমেটো দিয়ে দিলে মাংসের যে আস্তে একটা গন্ধ সেটাও থাকবে না। তারপরে একটু জল দিয়ে দিয়েছি, এলাচ আর দারচিনিও দিয়েছি। জলের মধ্যে ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, একটা লঙ্কা পরে দিয়ে দেবো। এটাকে একটু কষাবো সুন্দর করে। এটা বেশ ভালো, জানো তো, বেশ ভালো, অনেক সুন্দর। তুমি দেখতে পাবে যে কি সুন্দর করে জ্বালিয়েছে। আর আজকে না সকালে তো রান্না বান্না করেছিলাম, সকাল আর দুপুরের জন্য। দুপুরে শুধু চিকেনটা করলে বা চিকেন আর মাছ করলে হয়ে যেত, কিন্তু পরে গিয়ে ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করি। তো ছেলের খাবার হয়ে গেছে, ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে। আজকে ছেলের রুটিন আজকে একটু চেঞ্জ হয়েছে, তাই ছেলে ঘুমিয়ে গেছে। এখন আমি নিজেদের রান্নাটাও বসিয়ে দেবো। দেখো, সব কিছু কেটে কুটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আসলে সব কিছু একবারে গুছিয়ে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়, নাহলে না ভীষণ প্রবলেম। এখানে ফ্রাইড রাইস হবে, তাই জন্য
সবজি কেটে নিয়েছি, যদিও বিনস আর গাজরটা একটু কম হয়ে গেছে। আর এটা আমি চালটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর চিকেনটাকেও বসতে দিয়েছি আমি। তো ফ্রাইড রাইসটার ভিতরে ডিম দেবো, এগ ফ্রাইড রাইস। আমার হাজব্যান্ড পছন্দ করে। চিংড়ি থাকলে একদিন ভাবছি যে মিক্স যে ফ্রাইড রাইসটা ওটা করবো, দেখি পরে একদিন করবো। আর হচ্ছে এখানটায় মাংসটা কষাতে দিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খান না, তো ওনার জন্য একটা ডিম কষা করবো, ডিমটা সিদ্ধ করে রেখেছি। চিকেনটা হয়ে যাওয়ার পরে কষাবো ওটাকে, ঠিক আছে। তো মাংসটা দেখো কষানো হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দিলাম, কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না, গামাখা করবো। গামাখার থেকে একটু বেশি, দেশি মুরগি তো একদম কষা খেতে ভালো লাগবে না। শেষে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটাতে ঝাল খুব একটা না হলেও সুন্দর একটা স্মেল আসবে, এটা আমার ভীষণই ভালো লাগে। এটা আমার দাদা থেকে আমি শিখেছি। আর এই রান্নাটা করেছি আমি অতনুর রান্নাঘর আছে না, ওটা দেখে করেছি। কিন্তু ওনার রেসিপিটায় আরেকটা জিনিস ছিল, শেষে একটু আদা থেতো করে দেয়, রসুন থেতো করে দেয়, কিন্তু ওটা আমি আর সাহস করে দিলাম না। মানে জানি যে ভালো হবে, কিন্তু তারপর আমি সাহস করে দিলাম না ওটাকে। আর এখানে সব কিছুর সঙ্গে রাইসটাকে মিক্স করছি। আমার রান্নাবান্না শেষ, খেয়ে দিয়ে নিয়েছি। ছেলে উঠে গেছে, তরমুজ বের করেছি। ছেলে উঠে যাওয়ার পর ছেলে খাইয়ে দিয়েছি, দিয়ে নিচ্ছি তরমুজ খেতে। এটা আমার হাজব্যান্ড সকালবেলা এনেছে। আর আমি না তরমুজ খেতে ভীষণ ভালোবাসি, আমার তরমুজ ভীষণই ভালো লাগে, কেন জানি না। আর তরমুজটা ভীষণ ভালো ছিল, মিষ্টি ছিল খুবই, একদম পাকা তরমুজ। এখানে দেখো শাশুড়ি, বৌমা আর ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি পার্কে। আসলে ঘরে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো, ঘুম গেছিলো 1:30 নাগাদ। ঘুম থেকে উঠেছে ওই 3:30 নাগাদ উঠেছে। তো তাই ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসলে পার্কে না ভীষণ মশা, ভালো লাগে না। দেখে তো পাটা নাড়াচাড়া করছে মশার জন্য। উনি আবার একটু দোলে উঠবে, আগে কদিন উঠে শুধু হাঁসটাই ঘুরেছে, এখন আবার একটু দোলের দিকে দেখো। যাই হোক, বাচ্চারা তো এক এক সময় একটু কোন জিনিস করতে চায়। তারপর পার্কে 20 মিনিট মতো ছিলাম, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ছেলেকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, যেহেতু 4টে নাগাদ আজ এই টাটা, ভালো থাকবেন।